এটা হচ্ছে রোমে যাওয়া ট্রেন স্টেশন। এই যে এইখান থেকে হচ্ছে রোমে যায়, এই জায়গাটা তো সবার অবশ্যই পরিচিত। তারপর এই যে এটা হচ্ছে গারিবালদি আন্ডারগ্রাউন্ডের ট্রেন স্টেশন, এইটা হচ্ছে রোমে যাওয়া ট্রেন স্টেশন। এখন জান্তুর্কো কস্তুরায় যেতে হলে আপনাকে এই দেখেন এই ওয়াল করে এইটা ব্যবহার করে আমরা প্রথম ওপার যাব, রাস্তার উপরে আমি এটা চলে যাব, আমি আগে রোডটা ক্রস করব। হ্যাঁ, এখন এই যে এইখান থেকে আমরা যাব হচ্ছে এই দিকে, এই জায়গাটা ভালোভাবে দেখে রাখেন, এই যে এই দিকে। ওকে, এখন সবাই আমার ভিডিও ফলো করুন এবং আমার সাথে সাথে চলেন, তাহলেই আপনি দেখতে পারবেন কোত্থেকে আমরা কোথায় যাচ্ছি। তাহলে আপনি নর্মালি বুঝতে পারবেন যে আপনাকে কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে। আপনি ভিডিওটি দেখলে পুরোপুরি আপনার একেবারে সুন্দর একটি আইডিয়া চলে আসবে যে আপনি কোথায় যাবেন। আর যদি হচ্ছে ভিডিও বাসায় বসে দেখেও আপনি হচ্ছে আইডিয়া করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি ভিডিও দেখবেন আর হাঁটবেন। ওদের পুলিশের যে কার্যক্রম, অফিস টাইম, ডিউটি টাইম, সেটা শোনেন। ওরা হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার দিন, যেটা ওদের অফিসিয়াল সার্কুলার দেওয়া আছে, ওদের অফিসিয়ালভাবে যেটা ওদের আপডেট দেওয়া আছে, সেই লিস্ট দেখেই আমি আপনাকে বলতেছি। এখানে অনেক সময় দেখা গেছে এই লিস্টের বাইরেও তারা কিছু কাজ করতে পারে, সেটা হচ্ছে এক্সট্রা। তো সেখানে যেটা লেখা আছে, সেখানে লেখা আছে হচ্ছে গিয়ে আপনার সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এদের কার্যক্রম চলবে। তারপরে আপনার 1 ঘন্টা হচ্ছে ব্রেক, লাঞ্চের ব্রেক। আবার 1 ঘন্টা পরে 2:30 বাজে আবার পুনরায় তারা কার্যক্রম শুরু করে। কিন্তু এইটা তাদের রুলস থাকলেও বা লেখা থাকলেও তারা আসলে, আমি যেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমি যখন কস্তুরায় গিয়েছি তখন আমি দেখছি যে তারা কখনোই কাজ বন্ধ রাখে না। হয়তো লাঞ্চের টাইম একটু স্লো করতেছে, কিন্তু কাজ বন্ধ রাখে না। তারা এই জায়গাটা খুবই, এই ব্যাপারটা খুব ভালো কাজ করে, যে এই জায়গাটা তারা যথেষ্ট বিনয়ী এই ব্যাপারে। এখন আপনারা যখন আসবেন, যখন কস্তুরায় যাবেন, ওদের সকালে টাইম যদি হচ্ছে আপনার 8:30টায় খোলা থাকে, তাহলে অফিসিয়াল টাইম যেতে তাদের 8:30 বলা, কিন্তু আপনি সবসময় 7টা বাজে ওখানে উপস্থিত থাকবেন। এবং এই কস্তুরার ভেতরে ঢোকার জন্য তো সকালবেলা একটা রিসিপ্ট দরকার, হ্যাঁ, একটা নাম্বার দরকার। সেই নাম্বারটা ওই যে কস্তুরার সামনে আপনি গেলেই দেখবেন যে একজন ভদ্রলোক দেয়, আফ্রিকান একজন ভদ্রলোক থাকে সচরাচর, হয়তো অনেক সময় চেঞ্জে থাকে, কিন্তু উনিই এই নাম্বারগুলো মানুষকে দেয়। তো ওইখান থেকে নাম্বার নিয়ে আপনি হচ্ছে দাঁড়িয়ে থাকবেন। হয় ওদের কস্তুরের সামনে একটা মনিটর আছে, দেখবেন ওই হয়তো অনেক সময় মনিটর দেখায়। আর যদি মনিটরের কার্যক্রম বন্ধ থাকে, তাহলে ওরা মাইকে আপনার নাম্বার ধরে ডাকবে, নাম্বার বলবে, তখন হচ্ছে আপনি ভেতরে যাবেন। তবে যারা হচ্ছে আপনার প্রথমবার যান, একেবারে ফার্স্টে গেছেন, আপনি এর আগে কখনো যান না, অ্যাসাইলামের জন্য আপিল করেন নাই, তাদের কার্যক্রম হচ্ছে আপনার সম্ভবত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু যখন দ্বিতীয়বার যাবেন, মডেল চিত্রালয় নিতে যাবেন, যেটা হচ্ছে আপনার ছবি লাগানো 3 পাতার, আর 3 পাতার একটা পেজ, সেটার উপর আপনার একটা ছবি লাগানো থাকে, যেটাকে বাংলাদেশিরা সাদা সৌজন্য বলে, সেটার নাম হচ্ছে মডেল চিত্রালয়। যাই হোক, ওই দিন হচ্ছে ওরা টাইম নেয়, ওই দিন হচ্ছে ওরা প্রায় আপনার সকালবেলা গেলে ওরা দেখা গেছে আপনার 2টা-3টা বাজায় আপনাকে আপনার পুরো কার্যক্রম শেষ করতে করতে। একই কাজ করে হচ্ছে গিয়ে আপনি যদি সৌজন্য রেনু করতে যায় যখন, তখন এরকম তারা টাইম নেয়, অনেকক্ষণ বসিয়ে রাখে। তো এটা ব্যাপার না, আপনার কাজটা হলেই হলো। তবে আর একটা কথা বলি, সেটা সবাই খুব মনোযোগ সহকারে মনে রাখবেন আর মনোযোগ সহকারে শুনবেনও।
যেদিন আপনি সৌজন্য নিলেন আবার পুনরায় হচ্ছে দেখা গেছে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনার সাদা এই হলুদ যে সৌজন্যটা আপনি পাবেন, সেই হলুদ সৌজন্য পাওয়ার পরে আবার দেখা গেছে ওটা রেনু, তা আপনি ওইটার আবার পুনরায় যেদিন রেনু করবেন সেই দিন কিন্তু আপনাকে অবশ্যই আবার একটা 16 টাকার মার্কাদা বলো আর হচ্ছে গিয়ে 4 কপি ছবি পুনরায় নিয়ে আসতে হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন, হ্যাঁ। আর রিনিউ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বাসার অস্বীকৃতি চায়, যার কাছে আছে সে দিলেন, আর অপোজিটে তো যারা আছেন তাদের তো সবারই রেসিডেন্ট থাকবে বাসার, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই বা সমস্যাও নেই, তাহলে আর টেনশন করার কিছু নেই। আর ধর না থাকলেও অনেক সময় সমস্যা হয় না, তবে পেপার রিনিউ করতে গেলে মনে রাখবেন সবাই আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে আপনার যেই ওয়ার্ক পারমিট আছে, সরি কাজের কন্ট্রাক্ট আছে যেটা, সেটা আপনি অবশ্যই ওদের কাছে শো করবেন। প্লাস হচ্ছে আপনার বস্তা পাকাগুলো হচ্ছে দেখাবেন। দেখা গেছে হয় কি, আপনার যদি রাশি ভালো থাকে, কপাল ভালো থাকে, তাহলে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি রেনু করার সময় পেয়ে যেতে পারেন, উপরওয়ালা যদি আপনার উপরে রহমত নাজিল করে। আপনার কাছে ও যখন হচ্ছে বলবে যে আপনার কি কি ডকুমেন্ট আছে আপনি দেন, বাংলাদেশি যিনি ট্রান্সলেটর আছে উনিই বলবেন, তা আপনি হচ্ছে তখন আপনার সব কিছু দেবেন, আপনার কাজের পারমিট, বুঝতে পাকা যা যা আছে সব কিছু হচ্ছে কি ওদেরকে দিয়ে দেবেন, ঠিক আছে। তখন ও দেখে যা যা দরকার সেগুলো রাখবে, আর যা যা দরকার না সেগুলো আপনাকে ফেরত দিবে। এখন যদি আপনার কপাল ভালো থাকে ইনশাল্লাহ ওই সময় হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তবে আমি একটা কথা সবাইকে বলে দেই, সেটা খুব মনোযোগ সহকারে সবাই শুনবে। সেই কথাটা হচ্ছে, আপনারা যখন কস্তুরায় যান, ঠিক আছে, তখন দেখা গেছে আপনার ওইখানে যিনি ট্রান্সলেটর থাকে, আমি তো জানি আসলে দেখা গেছে আমাদের যারা ট্রান্সলেটর হয় বা যারা একটু মাতবাড়ি পায়, ঠিক আছে, এটা পৃথিবীর যেখানে হোক এটা অস্বীকার করার কিছু নেই যে উনি এই ক্ষমতা উনি পাওয়ার পরে দেখা গেছে উনি, আপনি, আমি, আমরা যারা সবাই ওনার ধারস্থ হই, এখন আমরা যেটা চাই আর কি যে উনি যেন আমাদের সাথে একটু সুন্দর বিহেভিয়ার করেন বা একটা ভালো ভালো কিছু ওনার কাছ থেকে আমরা আশা করি, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ। উনি দেখা গেছে ওরকম কিন্তু করে না, ওইটা ওনারা কি করে নয়াকারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উনি করে না ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই বিনয়ী হতে হবে। উনি না করুক এইটা আপনার দেখার বিষয় না, বা আপনি ওইটা মাথায় নিবেনও না। কারণ হচ্ছে দেখেন, আমি নিজেই যখন কস্তুরায় গেছি, কারণ ওনার যেই অ্যাটিটিউড আমি দেখছি, আসলে এগুলো বলার মতো না। কিন্তু দেখেন ওনার সাথে কিন্তু আমার কোনো প্রকার মিসবিহেভ হয়নি। কারণ হচ্ছে আমি যে ওখানে গেছি, আমি কিন্তু ওনার সাথে এই জন্য মিসবিহেভ হয়নি, আমি সিস্টেমে কাজ করার চেষ্টা করছি। কারণ ওনার সাথে আমার অল্প কিছু সময়ের জন্য দেখা বা কথা, তাহলে ওনার সাথে আমার কেনই বা মিসবিহেভ হবে, এটাও তো একটা ভাবার বিষয়, তাই না? তো আমি আপনাদের সবাইকেই বলবো যে যারাই হচ্ছে কস্তুরাতে যান বা যে কোনো কাজের জন্য যান, আপনার পেপার রেনু হোক, আপনি নতুন অবস্থায় হোক বা আরও যে কোনো সমস্যার জন্য আপনি এখানে যান, সব সময় নিজে একটু কাম ডাউন থাকার চেষ্টা করবেন। দেখা গেছে উনি যেই ভদ্রলোক আপনার ট্রান্সলেটর, ওনার কিন্তু আপনার সাথে কোনো প্রকার কি বলে, ওনার আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার নেই। আর উনি এইখানে কিন্তু একটা চাকরি করে, জব করে, ওনার যথেষ্ট বিনয়ী হওয়া দরকার, যেটা আমি মনে করি। কিন্তু সেটা যেহেতু উনি হয় না বা হতে পারে না,
এটা খুবই দুঃখজনক, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এখন তারপর উনি যেহেতু বিনয়ী না, সেই ক্ষেত্রে আপনি একটু বিনয়ী হবেন, যেহেতু কাজটা আপনার। উনি যা বললো বা না বললো, বা ওনার কী অ্যাটিটিউড, এই অল্প একটু সময় তো, দেখা গেছে আপনি 2, 4, 5 ঘন্টার জন্য এখানে গেছেন। এইটা এই সময়টা অন্তত পক্ষে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। এইটুক নিজেকে একটু খুব ভালোভাবে কন্ট্রোল করে রাখতে হবে। এই সময়টুকু যদি নিজেকে কন্ট্রোল করে না রাখতে পারেন, তাহলে তো আর বলার কোনো ভাষা থাকে না। কেননা আপনি একজন ট্রান্সলেটরের যে কতটা দরকার, বা ওনার যে উনি আসলে কি কি করতে পারে, বা ওনার একটা কথার যে কত মূল্য, এইটা সবাই বুঝবেন না। কারণ আপনি কিন্তু কথাটা বাংলায় বলতেছেন, উনি আপনার ভাষাটা ট্রান্সলেট উনি করবে। আপনি তো আর ইতালিয়ান জানেন না। তো অতএব আমি বলবো, অল্প সময়ের জন্য যান আপনারা এখানে। অতএব যদি আপনি ভাষা না জানেন বা আপনি কথা না বলতেন, তাহলে চুপ করে থাকেন, ডাইরেক্ট চুপ, স্টপ। বোবা বোবা ভাষা ব্যবহার করেন। বোবার কোনো শত্রু নেই, বোবার কোনো সমস্যাও নেই, বোবা কোনো ঝামেলায় পড়ে না। বোবা একেবারে চুপ, বোবা হয়ে যান, তাহলে তার কোনো সমস্যা নেই। যদি বোবা হতে পারেন, শান্তি, তাহলে এই বোবার মিনিং হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। শান্তি ছাড়া আর কিছুই না। ওকে, তো আমি এখন আপনাদেরকে এই একটা কথাই বলবো, যে শুধু জান্তুর্কু কস্তুরায় না, যেখানেই আপনি যান অথবা অন্য কোথাও দেখা গেছে একজন অপরিচিত বাংলাদেশি ভাই, উনি যেরকম হোক, ওনার অ্যাটিটিউড একটু অন্যরকম, কিন্তু কে কোন রকম ওইটা আপনার আমার দরকার নেই। আপনি আমি সবসময় চেষ্টা করবো আমাদের নিজেকে চেঞ্জ করার। আমি যদি আমার নিজের কথা ভাবি যে আমি আসলে কেমন, তাহলে দেখা গেছে সারা পৃথিবীর মানুষই আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি আজকে যদি আমি ভালো হয়ে যাই, আর একজন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আর ভাবার কিছু নেই। আমি সাজেস্ট করবো আর একজনকে এইভাবে, যেইভাবে আমি নিজে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলে এসেছি, আমি নিজে যেভাবে নিজেকে কন্ট্রোল করেছি।
এই যে আমরা এখানে চলে এসেছি, এই যে দেখেন, ওই যে সামনে দেখা যায় হাতের বাম সাইডের যেই 4 তলা বিল্ডিংটা, ওটাই হচ্ছে কস্তুর। ওই সামনে এসে আপনি সকালবেলা দাঁড়াবেন, এই যে দেখেন ওই যে পুলিশি এলাকা, ওইটার নিচে ওইখানে বসে হচ্ছে আপনার সকালবেলা টোকেন দেয়। আপনি এসে আপনার এইটা শো করবেন, আপনার যে অ্যাপার্টমেন্টটা শো করবেন, তাহলে একটা টোকেন দেবে, টোকেন নিয়ে বাহিরে দাঁড়াবেন, তখন ডাকবে, তখন ভিতরে চলে যাবেন।